সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। তালা ভেঙে গভীর রাতে বাড়িতে টাকাসহ কাঁসার বাসন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কান্দির গোকর্ণ এলাকায়। জানা যায়, বাবুপাড়া গ্রামের বাসিন্দা শিবপ্রসাদ রায়চৌধুরীর বাড়িতে 3টি ঘরের আলমারি ও বাক্সের তালা ভেঙে কাঁসার বাসনপত্র সহ কয়েক হাজার নগদ টাকা চুরি হয়ে যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ দরকারি নথি যেমন দলিল চুরি হয়ে গিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোকর্ণ বিট হাউসের পুলিশ। অভিযোগ পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা রাত্রেবেলায় কিছু বুঝতে পারিনি। সকালবেলায় 6:15 সময় মা আমাকে পাশের ঘর থেকে ফোন করে এবং ফোন করার সময় আমি ভেবেছি মা কোনো অসুস্থতা জনিত কারণের জন্য ফোন করছে। আমি ফোনটা না ধরি বাইরে দরজা খুলতে যাই। তাতেই মাকে দেখি তো বাড়ির দরজাটা খুলছে না খুলতেই তখন আমি ফোনটা আবার রিং ব্যাক করি। রিং ব্যাক করাতে মা ফোনটা ধরে বলে আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা আছে। আমার ঘরেরও দরজা খুলছে না। আমাদের বাড়ি থেকে কাকার বাড়ি যাওয়ার একটা এন্ট্রান্স আছে, সেখানে কাকাকে মা জানলা দিয়ে ডাকে। তারপর কাকিমা এসে দরজা খোলে এবং দরজা খোলার পর দেখি আমার অরক্ষিত যে ঘরগুলো ছিল সেখানে থেকে বেশ সব কটা ঘরই তালা ভাঙা এবং আমার আলমারি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ভাঙা। এখনো পর্যন্ত আমি সকাল 6:30টায় পুলিশ ইনফর্ম করেছি। এখন প্রায় কম বেশি 8:15-20 বাজছে, এখনো পর্যন্ত পুলিশ এসে পৌঁছয়নি। আমরা দুবার রিপিটেডলি ফোন করেছি। ফলে আমার ফাইলপত্র থেকে আরম্ভ করে দলিলের বাক্স এবং সমস্ত কিছুই ঘাঁটা, সমস্ত কিছু এই স্বল্প সময়ের মধ্যে পরিসংখ্যান করা সম্ভব হয়নি। তবে আনুমানিক পরিসংখ্যানে মানে বেশ কয়েক হাজার টাকার কাঁসার বাসন এবং আমাদের দৈনিক ব্যবহারের যে কাঁসার বাসন এবং তারপরে আমার উপরে ঘরে থাকা যে প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় কিছু নথি, আর এখনো পর্যন্ত আমার যা ট্রেস তাতে অন্তত 1030 টাকা এক জায়গায় রাখা ছিল, সেইটা এখনো পর্যন্ত আমার প্রাইমারি ট্রেস করতে পেরেছি। এখনো একটা আলমারি ভাঙতে পারেনি, সেখানে কিছু গয়নাগাটি ছিল, আরও 2-1 জায়গায় ছিল। তো এখনো পর্যন্ত পুলিশ না এসে ইনকোয়ারি না করা পর্যন্ত বিস্তারিতভাবে সবটা জানানো সম্ভব হচ্ছে না। এখন মোটিভটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এখন অনেক রকম মোটিভ হতে পারে, পলিটিক্যাল মোটিভও হতে পারে। এই ঘটনা আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় এই সময়কালের মধ্যে সেরকমভাবে কিছু ঘটেনি। ফলে আমরা আশ্বস্ত ছিলাম যে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না, হয়তো অনেক আগে হতো, কিন্তু সব ঘরই অরক্ষিত এবং এটা পুরো সুযোগ নিয়ে পরিকল্পনা মাফিকই করা হয়েছে বলে আমার বিশ্বাস। প্রশাসনের কাছে চাইব যে আমাদের হতাশ করবেন না, সঠিক তদন্ত যদি হয় তাহলে আমার মনে হয় যে এলাকায় যেভাবে প্রশাসনিক উদাসীনতাও আছে এর পিছনে কারণ, হিরোইন, গাঁজা, মদের আসর যেভাবে বেড়ে উঠেছে, স্বাভাবিকভাবেই হয়তো এই সমস্ত ক্ষেত্রে প্রবণতা বাড়ছে। আমরা সচেতনভাবে পুলিশের হস্তক্ষেপ এবং যাতে আর কারো এই ঘটনা না ঘটে, ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো যাতে এই বিষয়গুলোকে রদ করা যায়। ধন্যবাদ। আপনার নাম? শিবপ্রসাদ রায়চৌধুরী, বাড়ি গোকর্ণ। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।